কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সমস্ত শিক্ষার্থীরা তোমরা এখন শিক্ষকতা করার জন্য ব্রতী হচ্ছ, তো সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে এই জিনিসটার সবাই কিন্তু সম্মুখীন হচ্ছ। তারা কিন্তু বিভিন্ন নোটিফিকেশানে ও বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এটা লক্ষ্য করতে পারছো যে তোমাদের দুটো জিনিস বলা হচ্ছে, একটা ফ্রেশার্স, একটা ডেপুটেড। ফ্রেশার্সের ক্ষেত্রে ফি স্ট্রাকচার আলাদা, ডেপুটেডের ক্ষেত্রে ফি স্ট্রাকচার আলাদা। আবার ফ্রেশার্সের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্সটা আলাদা, ডেপুটেডের ক্ষেত্রেও সিট ম্যাট্রিক্সটা আলাদা। তো দুটো একটা কন্ট্রাডিক্টরি বার্তা থাকছে, এবং সঙ্গে সঙ্গে তোমরা দেখছো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেখানে জেনারেল, এসসি, এসটি, ডাব্লিউটি, তোমরা তো এগুলো জানো। কিন্তু সমস্ত জায়গায় প্রবলেম হচ্ছে যে ফ্রেশার্স এবং ডেপুটেড এই দুটো বিষয় তোমাদের কিন্তু যথেষ্ট কনফিউজড। সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে আমি কিন্তু বিএড সংক্রান্ত সমস্ত আপডেট সহ যে সমস্ত শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদের কিন্তু এই চ্যানেলে সবার আগে তোমরা পেয়ে যাচ্ছ। তো বিএডের পরবর্তীকালে তোমাদের কি এভলিউশন হবে, কিভাবে তোমরা এই পুরো প্রসেসটাকে কন্টিনিউ করবে, কিন্তু সেটাকে ইজি করার জন্য এই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। মূলত আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে, ওই ফ্রেশার্স এবং ডেপুটেড বিষয়ের সম্বন্ধে। ফ্রেশার্সরা কারা? ফ্রেশার্সরা মূলত যারা বর্তমানে স্টুডেন্ট হিসাবে রয়েছে বা স্টুডেন্ট হিসাবে তারা ডিগ্রি কোর্সটি কমপ্লিট করে বাড়িতে হয়তো কোনো না কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছে, কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে না, তাদেরকে কিন্তু ফ্রেশার্স বলা হচ্ছে। এবার ডেপুটেডটা কি? ডেপুটেডটা বলার আগে তোমাদের কিছু জিনিস জানানো প্রয়োজন। একটা সময় ছিল যে এখানে কিন্তু বিএড ডিগ্রিটা ম্যান্ডেটরি ছিল না। সেই জায়গায় টিচার ভ্যাকেন্সি যখন নেওয়া হয়েছিল, সেইখানে যেই সাবজেক্টের ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে সেই সাবজেক্টের ডিগ্রিটা থাকলেই তাদের কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছিল শিক্ষকতা করার। কিন্তু বর্তমানে বিএড ডিগ্রিটা সমস্ত ক্ষেত্রে ম্যান্ডেটরি। প্রাইমারি স্কুলে করতে গেলে তোমাদের তো ডিএলএড লাগছেই, কিন্তু তোমার হাই স্কুলে যে সমস্ত টিচাররা শিক্ষকতা করছেন তাদের কিন্তু বিএড ডিগ্রিটি কম্পালসারি করতে হবে। কিন্তু আগে যেহেতু তারা নিয়োগ হয়ে গেছে বা নিয়োগ পেয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কি বিএড ডিগ্রিটা করতে হবে না? তো সরকার থেকে কিন্তু তাদের এই বিএড ডিগ্রিটা করাটা ম্যান্ডেটরি করেছে। এবার সেই সমস্ত ক্যান্ডিডেট যারা সরকারি প্রতিষ্ঠানে মূলত এখন শিক্ষকতা করছেন কিন্তু তাদের বিএড ডিগ্রিটা নেই, তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এখন ডেপুটেড ক্যান্ডিডেট বলা হচ্ছে। তাদেরকে সরকারি তরফ থেকে নিয়ম বা একটা নির্দেশিকা রয়েছে, যেটা এনসিটি রুল রেগুলেশনের মধ্যেই পড়ে, যেখানে 3 থেকে 4% সিট তাদের জন্য বরাদ্দ, এবং তাদের ফি স্ট্রাকচারটাও কিন্তু অনেকটা বেশি। তো এক্ষেত্রে তোমরা দেখবে যে ফ্রেশার্স যারা রয়েছে তাদের কিন্তু ফি স্ট্রাকচারটা তুলনামূলকভাবে ডেপুটেডের তুলনায় কম থাকে। তার মেন কারণটা হচ্ছে যে ডেপুটেড যেহেতু সরকারি কর্মচারী হিসেবে কাজ করছে, বেতন পাচ্ছে, তো সেই জন্য তাদের কিন্তু তাদের যে অ্যাডমিশন ফিস যেটা থাকে সেটা কিন্তু একটু বেশি থাকে। তো সেই জায়গায় ফর্ম ফিল আপ করতে গেলে এখনও কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্রাইভেট যে সমস্ত সেলফ ফিন্যান্সড কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সিট ভ্যাকেন্সি থাকে। আগে কিন্তু ডেপুটেড ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু সিটটা ফুল থাকতো, কিন্তু বর্তমানে এই ডেপুটেড ক্যান্ডিডেটের সিট কিন্তু যথেষ্টই ফাঁকা থেকে যাচ্ছে। তো সেই জায়গাটায় নিয়ে নিচ্ছে ফ্রেশার্সরা, মানে যারা এখন ডিগ্রি কমপ্লিট করেছো, তোমরা এখন স্টুডেন্ট রয়েছো, বা যারা এখনও বিএড ডিগ্রিটা করোনি কিন্তু কোনো শিক্ষকতার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে তোমরা যুক্ত হওনি, তারা কিন্তু এখন ফ্রেশার্স হিসেবে তোমরা কিন্তু রয়েছো, এবং তোমরা চাইছো বিএড ডিগ্রিটা করার জন্য, তো তারা কিন্তু ফ্রেশার হিসেবে এখানে গণ্য হচ্ছে। তো সেই জায়গা থেকে তোমাদের মনে এই কোশ্চেনটাও থাকতে পারে, তখন ডেপুটেড টিচার যখন বিএড ডিগ্রি করতে আসে তাদের কি তখন শিক্ষকতা করতে হচ্ছে না? হ্যাঁ, তাদেরকে কিন্তু একটা লিভ দেওয়া হয়। সেই লিভ পিরিয়ডে ডেপুটি একটা ভ্যাকেন্সি হয় স্কুল থেকে, সে স্কুলে একটা টিচার যে মাইনে পায় সেই মাইনেই কিন্তু সেই যে যাকে রিক্রুট করা হবে কিছু দিনের জন্য, এই 2 বছরের জন্য, 2 বছর তো এই কোর্সটা থাকে, এই 2 বছরের কোর্সের জন্য তাই 2 বছর যে সময়সীমাটা থাকে সেই সময়সীমাতে কিন্তু যে ক্যান্ডিডেটরা ওই জায়গাটা নেবে তাকে কিন্তু সেই সেম অ্যামাউন্টের টাকাটা দেওয়া হয়। তাহলে যে ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে সে কি তাহলে টাকা পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, তাকেও কিন্তু সরকার তার স্যালারির সেই টাকা বা সেই অ্যামাউন্টের টাকাটা কিন্তু দিচ্ছে। আগে যেটা হয়েছিল যে প্রথমে যে সমস্ত টিচাররা হাই স্কুলে ছিল সেই সমস্ত ডেপুটেড ক্যান্ডিডেটরা যারা প্রফেশনাল ডিগ্রিটি করতো সেগুলো কিন্তু সরকার নিজেদের হাতে টাকা খরচ করে তাদেরকে কিন্তু এই ডিগ্রিটা করিয়ে দিত। কিন্তু বর্তমানে রুল রেগুলেশন যেটা রয়েছে সেখানে কিন্তু ওই ডেপুটেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু নিজের টাকাতেই তাদের এই ডিগ্রিটি কম্পালসারি করে নিতে হবে।
এবং এই ডিগ্রিটি যদি নাও থাকে তাদের বেতনের ক্ষেত্রেও কিছু না কিছু দিক থেকে অসুবিধা হয়। তো সেই কারণে অনেকেই কিন্তু করছে, কিন্তু বর্তমানে ওই যে ডিগ্রিটি যেটা রয়েছে তাদের যেটা করার জন্য যে পরিমাণে সিট ভ্যাকেন্সি থাকছে সেটা কিন্তু অনেকাংশে তারা কিন্তু প্রায় দেখতে গেলে যেই পিরিয়ডের সময় কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা চলছিল, তো সেই পিরিয়ডে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ডেপুটেড ক্যান্ডিডেটরা তারা কিন্তু বিএড ডিগ্রিতে তারা কিন্তু বিএড ডিগ্রিটা করছিল, কিন্তু এখন সেই অ্যামাউন্টের পরিমাণ যথেষ্টই কম। তো যে সমস্ত স্টুডেন্টরা এখন বর্তমানে তোমরা বিএড ডিগ্রি অ্যাপ্লাই করছো তারা কিন্তু তোমাদের মধ্যে এই যে দ্বন্দ্বটা আছে, হয়তো আমি আদার্স ইউনিভার্সিটি থেকে বিলং করছি এবং আমরা যেই কলেজে আমরা হচ্ছে বিএড ডিগ্রি করার জন্য ফর্ম ফিল আপ করছি, তাহলে সেখানে আমি ডেপুটেড হিসাবে ফর্ম ফিল আপ করবো কিনা, সেটা একদমই করো না। কারণ ডেপুটেড যেটা আছে সেটা তোমাদের বললাম, যারা সরকারি স্কুলে এখন কাজ করছে যাদের বিএড ডিগ্রিটা নেই তাদেরকে কিন্তু ডেপুটেড বা তাদের জন্য সিট ক্যাপাসিটি তাদের জন্য সমস্ত বিষয়টা আলাদা করে রাখা হয়েছে। এবার সেই সিটে যদি তাদের ফর্ম ফিল আপের জায়গা যদি না হয় তখন ফ্রেশার্সরা এসে সেই সিটটা নেবে, কিন্তু যে অ্যামাউন্ট তোমরা পেমেন্ট করবে, যে সিট ম্যাট্রিক্সটা তোমরা রয়েছো সেটা কিন্তু আলাদা, এটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা কোনো মতে হচ্ছে আদার্স ইউনিভার্সিটি বা হোম ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন এটার কোনো ব্যাপার নেই। তো তোমরা ফর্ম ফিল আপটা এইভাবেই করো ফ্রেশার্স হিসাবে, যারা এখন বর্তমানে স্টুডেন্ট থেকে তোমরা শিক্ষকতা করতে চাইছো বা আগেও যারা বর্তমানে প্রফেশনাল ডিগ্রিটা করোনি এখন করতে চাইছো, সবার ক্ষেত্রে কিন্তু ফ্রেশার্স রুলটি কিন্তু ম্যান্ডেটরি হবে এবং ডেপুটেড যারা শিক্ষকতা করছে। তো আশা করছি তোমাদের এই ডাউটটা যেটা ছিল সেটা তোমাদের অবসান ঘটেছে। তো সেক্ষেত্রে তোমাদের এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের এক বিন্দু যদি উপকারে লাগে ফর্ম ফিল আপ করতে তো অবশ্যই লাইক দিয়ে রাখো, এবং যদি তোমাদের তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর বিগত যে স্ট্যাটিস্টিক্স আমি দেখতে পাচ্ছি যেখানে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না, তো সেক্ষেত্রে চ্যানেলের প্রোগ্রেস বলো বা আমার যে মোটিভেশন যেখান থেকে তোমাদের জন্য আমি ভিডিওটা বানাবো সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তোমরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।